আজকে দেখো ঘরের ফুলগুলো দেখেই শুরু করে দিলাম। এই দেখো আর্টিফিশিয়াল ফুল কেমন লাগছে বলো তো? এই জায়গাটা খুব সুন্দর লাগছিল আমার মনের দিক দিয়ে। তাই ভাবলাম তোমাদেরকে আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করে দিই। তো এই দেখো এইটা দেখাচ্ছি, দেখেছো? এইটা হচ্ছে টাইম টাইম স্পেন্ড 1 মিনিটের জন্য, জানো তো? উপরে যেটা আছে সেটা নিচে নেমে যাবে, আর 1 মিনিট বুঝতে পেরে যাব। আর এইদিকে দেখো, এই দেখো এখানে কি সুন্দর ফুলের তোড়াগুলো, আর আমার মাথা মারিয়ার জায়গাটা কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তো? খুবই সুন্দর লাগছে, একদম সুন্দর করে দেখো। এটা কিন্তু সকালবেলার ভিডিও, জানো তো? তা আমি ভাবলাম আজকে তোমাদের লাইটিং থেকেই শুরু করে দিই, তোমাদের দেখাবো আর তোমরা দেখবে, ভালোও লাগবে তোমাদের। খুবই সুন্দর দেখো, দেখতে পাচ্ছ তো? পুরো ঘরটায় কিন্তু আমাদের এরকম লাইটিং উপরেও আছে, কিন্তু এখানে খুশি শুয়ে আছি সেই জন্য আমি বেশি লাইট জ্বালাইনি, জানো তো? জ্বালালে আবার বকবক করতে লাগবে, সেই জন্যে যেটুকু পারলাম এইটুকুই দেখালাম। আমাদের গোটা ঘরে চারিদিকে ফোর সিলিং করা তো উপরগুলো, সেটাই। জানো তো, মধ্যবিত্ত ঘরের বউ হয়ে আমি যেভাবে ছোট্ট, আমাদের ঘরটা খুবই ছোট, তোমাদের বলেইছি। তা আজকে আমি বলেই দিচ্ছি, আমার এই ঘরটা কিন্তু 1 BHK ফ্ল্যাট। সেটাকে খুব সুন্দর করে গুছিয়ে আমি যেভাবে রাখি সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 2122 থেকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর আমার ফ্ল্যাট বাড়িটা খুবই ছোট, তোমাদের এর আগেও বলেছি, কিন্তু তোমাদের সাথে আজ শেয়ারটাই করে দিলাম যে আমার ঘরটা কিন্তু 1 BHK। অনেকজনেই জানো না আমরা যে কিভাবে থাকি, খুব সুন্দরভাবে শান্তির মনেই থাকি, যতই হোক নিজের ঘর। জানো তো, আমরা সাধারণ ঘরের সাধারণ মানুষ তো, তাই নিজের ঘরটা যদি ছোট হোক আর বড় হোক, নিজের তো এতে কিন্তু অনেক কিছু মাথা গোঁজার জায়গা তো আছে, বলো তোমরা? আমি তো তাই মনে করি। আমরা তো এমন কিছু হাইফাই না, সেজন্য আমার মনের ভিতরে আসেই না যে আমার অনেক বড় অট্টালিকা হবে, দোতলা তিনতলা বাড়ি হবে। আমি যেটুকু আছে আমি ধন্যবাদ দিই শুধু মাতা মারিয়াকে, জানো তো? যে আমার মা আমাকে এইটুকুটাও দিয়েছে, যদি নাই দিত সারা জীবন ভাড়া ঘরে থাকতে হতো। আর ভাড়া ঘরে যারা থাকে তারা নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট। আজকে এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, কত রকমের কথা শুনতে হয়। তারপরে দেখো, টাকা দিয়েও তোমরা কিন্তু সুখ পাবে না। আমি তো সারা জীবনই আমরা মানে আগে যতদিনই ছিলাম, মানে ভাড়াই ছিলাম আমরা, কারণ আমাদের শ্বশুরবাড়ি এখানে না, দূরে। সেখানে তো যাওয়া সম্ভব না, সব চাকরিজীবী, সেজন্যই বাবু সবই ভাড়া, এদিকেই থাকি। তা সেই জন্য আমরা জানি যে কতটা কষ্ট ভাড়াভাবে থাকা। সেই জন্য আমার 1 BHK ফ্ল্যাট বলে আমার কোনো লজ্জা নেই, আমার কাছে এটাই স্বর্গ গো। যেভাবে হোক যেন আমি স্বর্গটাকে ভালোভাবে রাখতে পারি, আর মাথা গুঁজার যেন ঈশ্বরের আশীর্বাদ যেন সারা জীবনই আমাদের থাকে এই বাড়িটায়। আমার ভালো লাগে, জানো তো? ছোট হলেও ঘরটা যেন খুব শান্তি লাগে। তা তোমরা তো প্রতিদিনই দেখো, তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমার এই ছোট্ট ঘরটা তোমাদের কাছে কেমন লাগে। আজকে দেখো সকালবেলায় চিড়ের পোলাও, চিড়ে ভাজা করছি, তা কারি পাতা তুলে নিয়েছি, আর ওদিকে কিন্তু চা হচ্ছে। তো চিড়ে ভাজা আর চা সকালবেলার। আজকের ভিডিওটা কিন্তু সানডের ভিডিও, রবিবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি এই ভিডিও তুলেই রাখি সেজন্য, কারণ অনেক সময় অনেক রকমের প্রবলেম হয়, সেজন্য ভিডিও তোলাই থাকে আমার। তা সেই জন্যই তোমাদের সাথে সানডের ভিডিওটাই শেয়ার করছি। এই দেখো 2 কাপ চা আর দুটো বাটিতে চিড়ের পোলাও ভাজা করে নিয়েছি। তো এখন আমরা ওইদিকে তোমাদের দাদাভাই বসে যাচ্ছে, আমি এদিকে বসবো। মেয়ের তো আলাদা টিফিন, সবারই আলাদা আলাদা, সানডে মানে একটু আলাদাই। তাই দেখো মাছগুলোকেও খেতে দিচ্ছি, আমি নিজেও খাবো, ওরাও খাবে। যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর ভালোবাসা আমাকে দিচ্ছ, আমার মনের ভিতরে যেন আরও বেশি উচ্ছ্বাস চলে আসছে, জানো তো? আমি চাই তোমাদের একটু একটু করে ভালোবাসা, তোমরা সঙ্গে থাকলে কিন্তু আমি কিন্তু একটু একটু করে বড় হতে পারবো। আমি বললাম আমার কাছে বড় কোনো আশাই নেই, আমার কাছে সবসময় ছোট আশা নিয়ে আমি চলার চেষ্টা করি। আমার যেটুকু ক্ষমতা সেটাই। এই যে দেখো ভিডিও করি, নিজের হাতেই ভিডিও করি, নিজের হাতে এডিটিং করি, নিজেই কাজ করি, নিজেই সংসার সামলাই, নিজেই বাইরে যাই, নিজেই ঘরকে পরিপাটি রাখি, সবটাই তোমরা নিশ্চয়ই জানো আর দেখেছো নিশ্চয়ই। তার জন্য কিন্তু আমি তোমাদের বলেই দিলাম, আমি যেটুকু পারি সেটুকুর মধ্যেই ভালোভাবে থাকার চেষ্টা করি। তার জন্য আমার কোনোটাই লজ্জা নেই যে আমার কোনো কিছু তোমরা বলবে যে আমি কোনো হাইফাই। আমরা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি, বুঝতেই পারছো, মধ্যবিত্ত ফ্যামিলি যেটা হয়, তা সেটাই আমরাও কিন্তু সেই একই আছি। তা যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর যারা করছো না তাদেরকেও ধন্যবাদ। কিন্তু তোমরা যারা যারা করেছো তারা কিন্তু আমি আমার তরফ থেকে অনেকটাই ধন্যবাদ। আর আজকে কিন্তু যে দুজনের কমেন্টটা পড়বো তাদের চ্যানেলের নাম হচ্ছে, একজনের চ্যানেলের নাম হচ্ছে কুকিং ওয়ার্ল্ড রাবেইয়া। খুব সুন্দর, কুকিং ওয়ার্ল্ড রাবেইয়া তোমার চ্যানেলের নাম। তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় ধন্যবাদ। আর তুমি এভাবে আমার সঙ্গে থাকবে, হ্যাঁ? তুমি খুব সুন্দর কমেন্ট কিন্তু করেছো, তার জন্য। তা তুমি যেটা লিখেছো সেটাও তোমাদের সামনে তুলে ধরি। তুমি লিখেছো 4 বছরের ইউটিউব আছেন দিদি ভাই,
আমরা সবাই টাকা ইনকামের জন্য ভিডিও বানাই, কেউ বলি না, দিয়ে একটা হাসির ইমোজি। তবে এখন থেকে যা পারো তা পরিবর্তে আমাদের পরিশ্রম কষ্ট অনেক বেশি। মানে ইউটিউব থেকে যা পাওয়ার থেকে তার থেকে বেশি বলছি পরিশ্রম। একদম কারেক্ট কথা বলেছো। দিয়ে একটা হাসির ইমোজি, দিয়ে একটা হার্টের ইমোজি, দিয়ে একটা থামস আপের ইমোজি, দিয়ে লিখেছি পকোড়া। বন্ধুদের কমেন্ট পড়া, দিয়ে দুটো হার্ট চিহ্ন। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো বন্ধু, তুমি এত সুন্দর, তুমি আমার মনের কথা বললে। সত্যি কথা বলতে গেলে ইউটিউবে শুধু কাজই করতে পারি আমরা, ইউটিউবের কিন্তু আমাদের কিন্তু কোনো পরিশ্রমের ফল কিন্তু পাওয়াই যায় না। কারণ দেখো, আজ থেকে না, তোমাদের বলেই দিলাম, আমি 4 বছর আগে থেকে কিন্তু আমি ইউটিউব চ্যানেল খুলেছি। তার তার পরিবর্তে কিন্তু আজ পর্যন্ত আমি কিন্তু কিছুই পাইনি, সত্যি কথা বলতে। সেজন্য আমি ধরি না, সত্যি কথা বলতে গেলে কি বলো তো, এটা আমার একটা টাইম পাস, সময় দেওয়া, ভালোবাসা। যেমন একটা সন্তানকে তুমি মানুষ করছো, তার প্রতি কোনোদিন আশা রাখো যে তারা আমাকে দেখবে কি দেখবে না? আমি তো রাখি না আমার মেয়ের প্রতি, সত্যি তোমায় বলছি, তোমাদের সবাইকে বলছি, আমি কিন্তু রাখি না। এই যে মাছগুলোকে আমি ভালোবাসি বলে ঘরে কিন্তু রেখেছি সুন্দর করে সাজানোর জন্য। ওরা সুন্দর সেজে আছে, আমি কিন্তু কোনো আশা করি না তার থেকে বেশি কিছু। যেটুকু ওদের ক্ষমতা সেটাই, তা আমারও সেটাই গো। তো এই দেখো তোমাদের বলে দিলাম। তা যাই হোক, আরেকজনের কমেন্টও পড়ে নিয়ে আজকে বকবক করতে করতে ভুলেই যাব। আরেকজনের চ্যানেলের নাম হচ্ছে তাপসী রান্নাঘর। তার চ্যানেলে খুব সুন্দর, তাপসী তুমি এত সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তুমি কি লিখেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, সুন্দর ভিডিও দিদি ভাই, একদম ঠিক, ইউটিউব থেকে টাকা ইনকাম করা এত সহজ না, অনেক কঠিন, দিয়ে 3টে হার্ট চিহ্ন। তুমি একদম ঠিক কথা বলেছো বন্ধু, সত্যি কথা গো। ইউটিউব থেকে টাকা ইনকাম করা অত সহজ না, টাকা ইনকাম করা ভীষণ টাইট আর ভীষণ কষ্টের জিনিস, ভীষণ ধৈর্য আর ভীষণ পরিশ্রম, জানো তো। যে করতে পারবে সেই কিন্তু কিছু না কিছু একদিন পাবেই। তা আমিও সেটাই বলছি, আর তুমিও দেখছি আমার সঙ্গে একমত। তা ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আজকে দেখো, আমি তোমাদের প্রথমেই বললাম আমার 1 BHK ফ্ল্যাটটা কীভাবে সুন্দর করে গুছিয়ে রাখি, দেখেছো তো। প্রত্যেক দিনই তোমরা এই জিনিসগুলোকে মোছা পরিষ্কার করা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু প্রত্যেক দিনই টিপটপ ফিটফাট রাখারই চেষ্টা করি, সব সময় কখনো মনে করি না যে আমার ছোট ঘর বলে আমি করব না, না, আমি সবসময় টিপটপ ফিটফাট করে রাখারই চেষ্টা করি। দেখো, ছোট ঘর হোক আর বড় ঘর হোক, সবসময় যদি পরিপাটি রাখি তাতেই কিন্তু সর্বশান্তি সর্বসুখ। আমারও তাই গো। তা আমাদের ঘরে যেটুকু সুখ শান্তি আছে সেটা নিয়ে আমি চেষ্টা করি। আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের বউরা তো আমরা ছোট জিনিসটাকেই অনেক বড় মনে করি। তোমাদের বললামই, দেখো আমার এই ছোট্ট ঘরে অনেক জিনিস আছে, তোমরা নিশ্চয়ই এতদিন ধরে সব দেখেইছো। তা আমার কোনো লজ্জা নেই, আমরা যেটা সেটাই তোমরা কিন্তু জানতে পারলে। আর দেখো, এতেই কিন্তু আমরা সুন্দরভাবে হাসি খুশিভাবে আছি। নিজের তো বলে না, চড়ুই পাখির একটা গল্প আছে, নিজের ঘর হলেই অনেক কিছু, সেই হচ্ছে আমার কথা, জানো তো। নিজের ঘর কুঁড়ে ঘর হলেও সেটা হচ্ছে নিজের ঘর, আর পরের বাড়িতে থাকলে সেটা নিজের ঘর নয়, এটা হচ্ছে একটা ব্যাপার। তা আমার যেটুকু আমার আছে সামর্থ্য অনুযায়ী তো আমাকে ব্যয় করতে হবে, বলো। আমি যদি এখন 2তলা 3তলা বাড়ি করতাম, তার সামর্থ্যটা দরকার, ঈশ্বর নিশ্চয়ই জানেন যে আমার এটাই ক্ষমতা আমার। তা সেই জন্য আমি এইটুকু নিয়ে খুব খুশি। আর আমি দেখো এখন মাতা মারিয়াকে প্রত্যেক দিনের মতনই একটা ফুল দিয়ে দিয়েছি, একটা জবা ফুল দিয়েছি, যিশু বাবাকেও অর্পণ করছি। দুজনকে অর্পণ করে মোম ধূপ জ্বালিয়ে একটু প্রেয়ার করব। তোমরা তো জানোই আমার প্রতিদিনের ভিডিওর মধ্যে মাতা মারিয়াকে একবার করে স্মরণ করা দেখাই তোমাদেরকে, কারণ ইনি আছেন বলেই আমরা এইটুকু পৃথিবীতে বেঁচে আছি, জানো তো। এইটুকু নয়, এত বড় পৃথিবীতে সত্যি কথা বলতে গেলে আমাদের জানটা কিন্তু 1 সেকেন্ডের জন্য। ঈশ্বর যদি চান যে আমাদের কিছু করবে, যখন তখন সব কিছু করতে পারে। আর যদি না চান, তাহলে আমরা কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবো। তার জন্য কিন্তু ঈশ্বরকে সব সময় প্রেয়ার প্রার্থনা করতে হবে, যার যেটা ধর্ম, যার যেটা, কোনো ব্যাপার নেই। এই দেখো আমাদের কিন্তু আজকের মতন প্রেয়ার করে নিয়েছি, আর চিকেন তো হয়েইছে দেখেছো, তাই দেখো একটু পাঁপড় ভাজা করছি। মেয়ে খাবে বলছে আগে, ও আবার একটু টিউশনি পড়াই আমার মেয়ে, তা সেই জন্য বললাম আমাকে আগে করে দাও, আমি তাড়াতাড়ি খাবো। তা স্নান টান করে ধূপটা মাতা মারিয়ার চরণে দিয়েই চলে এসেছি ওর জন্য পাঁপড়টা ভাজতে। এই দেখো দুপুর বিকালবেলা থেকে শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি, এত তুফান বৃষ্টি যে কি বলবে, মানে তাকানো যাচ্ছে না। অনেকক্ষণ ধরে হয়েছি, জানো তো, সন্ধ্যে 8:30 9টা অবধি এই বৃষ্টি চলেছে। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি একটু ভাল লাগে তোমরা কিন্তু তাহলে লাইক করো, কমেন্ট করো, পারলে যদি শেয়ার করো, তার থেকেও যদি ভালো লাগে বেশি হাইপ করো। সবটাই তোমাদের উপরে, তোমরা থাকলে আমি কিন্তু ভালো থাকবো, আর এভাবেই কিন্তু